আমরা জানি যে জীবনে সফলতা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম একটা অপরিহার্য শর্ত। আপনি যতই যা কিছু করেন না কেন কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে। অবিরাম পরিশ্রম, কন্টিনিউয়াসলি পরিশ্রম। এইটা ছাড়া আপনি সফল কিভাবে হবেন? কারণ আপনাকে কাজ করতে হবে। তো দুজন দক্ষ মানুষ, একজন যদি দিনে 2 ঘন্টা কাজ করে, আরেকজন যদি দিনে 8 ঘন্টা কাজ করে, তাহলে কে সফল হবে? অবশ্যই যিনি 8 ঘন্টা কাজ করেন তার আউটপুট অনেক বেশি হবে। কিন্তু শুধুই কঠোর পরিশ্রম এটা কি এনাফ? অনেক মানুষকে আপনি দেখবেন যে তারা জীবনে প্রচুর পরিশ্রম করেছে, দিনরাত পরিশ্রম করেছে, কিন্তু অবস্থার খুব বেশি হেরফের হয়নি। এই যে অবস্থার হেরফের না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনাকে আপনার লেভারেজ গ্রহণ করতে জানতে হবে। ধরুন আপনি একটা কুঠার দিয়ে গাছ কাটছেন, যত ধারালোই হোক না কেন আপনার অনেক শক্তি ব্যয় হবে এবং অনেকটা সময় লাগবে। কিন্তু সেই গাছটা যদি আপনি করাত দিয়ে কাটেন তাহলে আপনার সময় আরেকটু কম লাগবে। আবার যদি অটোমেটিক করাত দিয়ে কাটেন, যেটা ইলেকট্রিসিটি দ্বারা রান করানো হয়, তাহলে সময় একেবারে কমে যাবে। তাহলে দেখেন, আপনি পরিশ্রম করলেন অনেক, কিন্তু আপনার যে আউটপুট আসলো তার সাথে যদি আপনি টেকনোলজিকে ইনভলভ করে দেন তাহলে আউটপুট ফার বেটার আসতে পারে, কয়েক গুণ বেশি আসতে পারে। তার মানে এখানে আপনি এই যে করাতের কথা বললাম, ইলেকট্রিক করাত, তার আপনি হেল্প নিলেন, তার লেভারেজটা আপনি নিলেন, নিয়ে আপনার প্রোডাক্টিভিটি আপনি বাড়ালেন। ধরেন আপনার জন্য আমি কাজ করছি, আরেকজন কাজ করছে, আরেকজন কাজ করছে, 10 জন, 20 জন, 100 জন কাজ করছে, তাদের আপনি একটা স্যালারি দিচ্ছেন। কিন্তু যে পরিমাণ স্যালারি দিচ্ছেন তারা হয়তো তার ভ্যালু ক্রিয়েট করছে তার 4 গুণ। তাহলে এই যে 3 গুণ ভ্যালু তারা বেশি ক্রিয়েট করছে, ওটার প্রাইস কে পাচ্ছে? আপনার কোম্পানি পাচ্ছে। তাহলে আপনি এখানে যে ম্যান পাওয়ারের লেভারেজটা আপনি গ্রহণ করতে পারছেন। ক্যাপিটাল, আপনি টাকা আয় করেছেন একসময় কষ্ট করে, সেই টাকা আপনি কোথাও বিনিয়োগ করেছেন, আপনার ব্যবসায় বিনিয়োগ করেছেন, সেই টাকা থেকে আপনি মুনাফা পাচ্ছেন, প্রফিট পাচ্ছেন। আপনি ক্যাপিটালকে লেভারেজ করতে পেরেছেন। তার মানে শুধু আপনি যে একা একা পরিশ্রম করবেন, করে অনেক সম্পদের মালিক হবেন, জীবনে খুব সফল হবেন, এমনটা আশা করাটা কঠিন। কিন্তু আপনাকে লেভারেজ ব্যবহার করার সক্ষমতা লাগবে, করতে পারতে জানতে হবে, বুঝতে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যা কিছু করেন না কেন, যত পরিশ্রমই করেন না কেন, যদি সেটা এলোপাতাড়ি পরিশ্রম হয়, সেটা যদি ডিসিপ্লিনড পরিশ্রম না হয়, ডিসিপ্লিনড অ্যাকশন না হয়, তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে সাকসেসফুল হওয়া কঠিন হবে। সাকসেসফুল বলতে এখানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা করতে পারার কথাকেই আমি বোঝাচ্ছি। এক একজনের কাছে সাকসেস এক এক রকম। তার মানে এলোপাতাড়ি পরিশ্রম, অপরিকল্পিত পরিশ্রম আপনার সঠিক ফলটা এনে দিতে পারবে না। আপনার পরিশ্রম হতে হবে ডিসিপ্লিনড, আপনার পরিশ্রম হতে হবে পরিকল্পিত। তার মানে কি? মানে হচ্ছে আপনাকে আগে কোনো কাজ করার আগে আপনাকে পরিকল্পনা সাজাতে হবে, অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে। আপনার অন্যান্য আনুষঙ্গিক যেগুলো জিনিস সেগুলো ম্যানেজ করতে হবে। সেটা হচ্ছে ক্যাপিটাল লাগতে পারে, যন্ত্র লাগতে পারে, টেকনোলজি লাগতে পারে, আপনার টিম মেম্বার লাগতে পারে। এগুলো সব গঠন করে তারপরে কাজ করতে হবে। তার মানে পরিকল্পনা করুন, সমস্ত রসদ সংগ্রহ করুন এবং কাজে লেগে পড়ুন। তখন কঠোর পরিশ্রম আপনার অনেক ভ্যালু অ্যাডিশনে আপনাকে হেল্প করবে। শুধু কঠোর পরিশ্রম আপনার জন্য হয়তো তেমন কিছু বয়ে আনবে না। এজন্য পরিকল্পনা করতে শিখুন এবং সেই অনুপাতে কাজ করতে শিখুন। তাহলে আপনি অন্যান্য জিনিস, যন্ত্র, টেকনোলজি, মানুষ, এদের সবার লেভারেজ যেমন নিতে পারবেন, আপনার কাজটাও আপনি সুচারুভাবে, সঠিকভাবে, ডিসিপ্লিনড হতে করতে পারবেন। সুতরাং পরিকল্পনা করার কথা ভুলবেন না। পরিকল্পনা করতে পারলে ওই কাজের অর্ধেকের বেশি এমনি হয়ে যায়। কারণ পরিকল্পনা করার পরে শুধু বাকি থাকে কি? কাজটা নিয়মতান্ত্রিকভাবে করে সামনে যাওয়া। থ্যাংক ইউ।